এই আজরাইলের চেহারা দেখে মানুষগুলা যখন ডানে বামে তাকাবে, আমার নবীজি মদিনা শরীফ থেকে ডাক দিবে, আজরাইল তুমি একটু আস্তে আস্তে করো, তুমি আমাকে চেনোনি, আমি আখিরি জমানার নবী, যে উম্মতের জানটা তুমি নেওয়ার জন্য এসেছো সে আমার উম্মত। তোমার চেহারা দেখার আগে আমি নবী একটু আমার চেহারা দেখাই দেব। নবীর চেহারা আমরা হতভাগা কপাল পোড়া, নবীর দয়ায় জান নিঃশ্বাস বাহির হওয়ার আগে নবী আমাদের কাছে এসে উম্মতকে নবীর চেহারা দেখে উম্মতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ। মৃত্যুর সময় নবী আমাদের সামনে, মৃত্যুর পরে গোসল, গোসলের পরে একজন হুজুর বা সমাজের যে কোনো একজন সাইজ ব্যক্তি ওই মৃত ব্যক্তির গোসল যখন দেবে, গামছার মধ্যে সাবান নিয়ে যখন শরীরে একটু ডলবে, মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। তার চিৎকার আমার 50,000 বছরের দূরত্ব পর্যন্ত শোনা যাবে, কিন্তু যিনি গোসল দিচ্ছেন তিনি শোনে না। ছেলের সামনে ছেলে শোনে না, ভাই সামনে ভাই শোনে না, স্ত্রীর সামনে স্ত্রী শোনে না। ওই ব্যক্তি চিৎকার দিবে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবো মুদ্রে তোর গোসল তোর গোসল, চিৎকার কেন দিচ্ছিস? কয় ইয়া রাসূলুল্লাহ, আজরাইল প্রাণটা নিতে আমার রগগুলো ছিঁড়ে গিয়েছে, হাড়ের জোড়া খুলে গিয়েছে, এর জন্য আমি বড় অস্থির। আল্লাহ রসুল বলে আমি মদিনা পাক থেকে তোর গোসলের সময় শরীরের উপর আমি হাতটা বুলিয়ে দেব। আপনি একটু নবী ছিলেন। আল্লাহকে যদি দেখতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, খোদাকে কসম একটি রাস্তা খোলা, সেটা হচ্ছে নবীর মহব্বত। আর নবীকে যদি পেতে চাও, সমস্ত জেলায় থানা যে সমস্ত আউলিয়া কেরামের মাজার বাউলিয়া কেরাম বর্তমান এসে তাদের কাছে যাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলাকে তোমরা সুন্দরভাবে খুশি রাখো। যদি উসিলা যদি খুশি হয়, ওলি আল্লাহ, মা বাপ, নবী খুশি, নবী যদি খুশি হয়, আল্লাহ খুশি। আল্লাহ। গোসলের পরে তোমাকে আসবে পুরুষ ভাই বাবাদেরকে দিবে 3টা কাপড়, আর মা বোনকে দিবে 5টা, ঠিক কিনা? পুরুষ 3টি, মা বোন 5টা। কাপড়টা পরিধান করার পরে 3টা গিরা দিবে, বান দিবে, একটা মাথার দিক, একটা মাঝখানে, একটা পায়ের নিচে। কয়টা? এই বান খোলার মতো মেম্বারের ক্ষমতা নাই, আবু সুফিয়ান বিদাল কাদের ক্ষমতা নাই, আপনাদের ক্ষমতা নাই, সভাপতির ক্ষমতা নাই, ইউনির ক্ষমতা নাই, ওসির ক্ষমতা নাই, রাষ্ট্রপতির ক্ষমতা নাই। বান কয়টা? তুমি সোজা হয়ে তুমি মরা খাটের মধ্যে শুয়ে আছো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা বান্দি, যুবক যুবতী, কি বুঝোস কি বুঝোস? আমি আল্লাহ তোমাকে মাটির থেকে তৈরি করেছি, আবার পুনরায় মাটির মধ্যে নিয়ে আসবো, আবার পুনরায় মাটির থেকে জিন্দা করবো। সব একটু সুন্দর করে বলুন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীর উসিলায় এক্ষুনি আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। বাবা বুঝবে না, মা বুঝবে না। কোন মা? যেই মা 10 দিন 10 মাস 10 দিন পানি নিয়েছিল, এই মা বুঝবে না। হঠাৎ করে বলবে মা একটু পানি দাও, হঠাৎ করে বলবে একটু বালিশ দাও, হঠাৎ করে বলবে পাকা দিয়ে একটু পাকা করো। কেউ কিছু বুঝবে না, নানার দিক দাদার দিক কেউ বুঝবে না। তুমি একটু চটপট করবে, কিন্তু মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে মত্রে তুই যে ডাইনে বামে বারবার চাচ্ছিস, কেন চাচ্ছিস কেউ জানে না, কিন্তু তুই তো আমার উম্মত। আমি মদিনায় সবুজ গম্বুজের নিচ থেকে, রওজা মুবারক থেকে তোর এই ভালো মন্দ আমি নবী দেখতে পাই। উম্মত কেউ নেই, তোর বিপদ, দুনিয়ার থেকে তুই কবরে যাবি, যাবার আগে তোর নাশ
বডি থেকে শরীর থেকে বাইরে হবে আল্লাহু আকবার পৃথিবীর কেউ জানে না কিন্তু আমি নবী ওই মুহূর্তে তোকে দেখি এবং তোর কি হয় তাও আমি বুঝি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد نور محمد نور محمد نور محمد لا إله إلا الله صلاة يا رسول سلام يا حبيب الله قيام الدين نوفلك ميرجو أنبياء أولياء مهتجئون صلاة يا محمد مصطفى نور على نور شيء أردو سما نور على نور صلاة يا رسول الله سلام يا حبيب الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह सुनियो का काम है सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह मरहबा या বলেন কবরে নেওয়ার মালিক কে আল্লাহ সব ক্ষমতার মালিক কে আল্লাহ এবার সুন্দর করে বলেন আমাদের হায়াত কার কাছে আল্লাহর কাছে মৃত্যু কার কাছে আল্লাহর কাছে এই রাতে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে কিনা প্রাণ দুরূদ শরীফ পড়ুন সন্ধ্যার পরে এক বাপের চার সন্তান এক ঘরে থাকে দুই মেয়ে এক ঘরে থাকে পরিবার এক ঘরে থাকে কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে কেউ সাথে কেউ যায় না যেতে চাইলেও যায় না আর যেতে চাইলেও যাওয়ার সুযোগ নাই সেটার নাম কবর প্রাণ উচ্চ স্তরে বলুন সেই কবরে কেউ যায় না কেউ থাকে না বলুন আমরা কবরে গিয়ে নবী চাই কি চাই না ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলো মুহাব্বতে বলো বলো আমরা কবরে নবী চাই কি না আমাদের নবী কয়জন বলেন কয়জন রওজা শরীফে কি জিন্দা না মরা কিন্তু সবাই একটা নিয়ত রাখবেন কুল্লু নাফসিন সাইকাতুল মউত আমার আপনার ওনার তার সবার কেউ থাকবে না সেই কবরের চিন্তা আল্লাহর হাবিব সরকারে কায়নাতকে মোহাব্বত করে এটা দুরূদ শরীফটি আওয়াজ বাড়ান মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগর হো রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন জলওয়াগর হো आई मेरी शम्स दुहा
जलवागर हो आए मेरे बदरुद्दुजा मरहबा या अल्लाह 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 हो अल्लाह अल्लाह बररबीउल अव्वल के हो आया दुर यतीम माह नबूवत मोहर रसालत साहिब खुल्क अज़ीम नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह कौसरेर मालिक अपनी नबी देर सरदार আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ 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 यसीन तोहा कमल वाला कुरान की तफसीर हाजिर नाजिर शहीद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে মোহাব্বতে ডান হাত জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এমন চিৎকার দিয়ে বলেন মারহাবা আমি তো জোয়ানও না বুড়োও না মাঝখানে আছি তারপরও প্রায় ৭৩-এর কাছাকাছি আমি দোয়া করি কারণ এটা বাবা শাহজালালের দেশ এটা শাহ ফরহানের দেশ এটা সিফা সালাম নাসিরউদ্দিনের দেশ এটা শাহ মৌসুমীর দেশ এটা অসংখ্য শাহ আমানত শাহ বদর শাহ মুহসিন শাহ গরিবুল্লাহ নজির শাহ বদর শাহ বাবা আহমদুল্লাহ মজবন্দারি শের বাঙ্গাল আল কাদরি সৈয়দ শাহ আহমদ শাহ শ্রীকোটি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি আল্লামা নাঈমি মুর্শিদ কিবলা আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল বাদানি অসংখ্য আলেম উলামার দেশ এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ মসজিদের দেশ নামাজের দেশ দুরূদ শরীফের দেশ নবী প্রেমের দেশ আউলিয়া কিরামের দেশ তার প্রমাণ যখনই কোনো উপরের ব্যক্তিগণ সরকার বলেন যাই বলেন যখন কিছু হয় বিপদ দেখে সরাসরি মাজার কোথায় যায় তখন একটা কথাও বলে শাহজালালের বাংলাদেশ শাহ ফরহানের বাংলাদেশ শাহ মৌসুমের বাংলাদেশ আমার কিছু না আর যখন তুফান শেষ আমার বাংলাদেশ রড সেমিটের বাংলাদেশ দেখেন তুরস্কে আমি খুব খুশি গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বাংলাদেশ ফ্রন্ট থেকে তুরস্কের মধ্যে অনেক ত্রাণ দিচ্ছে আরো দেওয়ার তৌফিক দান করুন তুরস্ক এমন একটা দেশ যেখানে আমি নবীর জুব্বা মোবারক দেখেছি আমার এই বয়সে আমি প্রায় ১-২ লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি লক্ষ লক্ষ ওলি গৌস কুতুবের জিয়ারত করেছি আমাকে প্রায় আল্লাহ পাক ৩৬ বার মক্কা মদিনা নিয়ে গেছেন
বিশেষ করে যিনি আমাদের ওলিদের শিরতাজ, ওলিদের মাথার মুকুট, শেখ সৈয়দ পীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী তরিকা, আমি সেখান থেকে খলিফা খেলাফত পেয়েছি। যিনি যে কোনো মুহূর্তে মরা মানুষ জিন্দা করতেন, যার শরীর মোবারকে আমার নবীজির রক্ত মোবারক ছিল। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমি সেখানে নামাজ পড়ে আমি চলে গেলাম ইলাল মসজিদিল আকসা, যেখান থেকে মেরাজ হয়েছে। সমস্ত বিকরাম কিয়ামত নূ ফলক মেরাজ, আম্বিয়াও আউলিয়া মুহতাজ, সমস্ত নবীগণ ওলিগণ আমার নবীর পিছে ইক্তেদা করে নবী নামাজ পড়েছেন, তারা নামাজ পড়েছেন। সেই দিন আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন নবী যদিও পরে এসেছে, আর মেরাজের রাতে নবী আগে ইমামের জায়গায় ছিলেন। আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহর দাওয়াতে আল্লাহর কাছে সশরীরে গিয়ে তিনি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত বিয়োগ করে 5 ওয়াক্ত নামাজ 1500 বছর পড়বে, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ আমার কোন বান্দা যদি পড়ে, ও বন্ধু আমার কোন বান্দা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোন বান্দা বান্দি যদি পড়ে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করব। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। বলো আমরা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় নিতে চাই কি চাই না? দেওয়ার মালিক কে? আল্লাহ। কয়েকতে পড়ব, কয়েকত পড়ি না, কয়েকত সপ্তাহে অনেক কিছু পড়ে, আগেও সুন্নত নাই, পড়ো কয় রাকাত? 2 রাকাত। সুন্নত তো নাই, আবার খুতবা শোনা। হ্যালো, কে? আমি তোর আব্বা। তুই কোথায়? কই ওমান। কি খাচ্ছিস? আমি কফি খাচ্ছি। আপনি কি করছেন? আমি ঘুম যাইতেছি। কি অবস্থা! যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করো নবীজির মুহাব্বতে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আমি আহলে সুন্নাত জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কো চেয়ারম্যান হিসেবে, একজন খাদেম হিসেবে, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের একজন প্রেসিডিয়াম হিসেবে, একজন আশিক হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্রে, আমেরিকায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে আমি আপনাদের পায়ে হাত রেখে আজকে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ কবরের শান্তি, 5 ওয়াক্ত নামাজ কবরের নাজাত, দুরূদ শরীফ কবরের নাজাত। এ আমার মুরব্বিরা, যুবক ছেলেরা, চিৎকার দিয়ে বলো আমরা নামাজ এবং দুরূদ শরীফ চাই কি চাই না? ডান হাত তুলে ওয়াদা করো, জোরে বল নামাজ এবং দুরূদ শরীফ চাই কি চাই না? আমাদেরকে নামাজ পড়ার হুকুম কার, আর না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তানের আশিক না আল্লাহর আশিক? আল্লাহ শুকর আদায় করি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এবার শুকর আদায় করি ওই নবী, যেই নবীর উপরে আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পড়ে। আমি দেখেছি কুহে তুর পাহাড়, যেখানে একজন নবী আল্লাহর সাথে কথা বলতেন। কিভাবে বলতেন? গুফতে मूसा বা खुदा दर কুহে তুর, গুফতে মুহাম্মদ বা खुदा दर अर्श नूर।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে মেরাজ করার জন্য কুহিতুর পাহাড়ে ডাক দিতেন, রব্বি আরনি, আল্লাহ আমি মুসা তোমাকে দেখতে চাই।